শুভ নবমী। তো নবমী বালা ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি, পুরো পিঙ্কি পু হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কেমন লাগছে আমার আউটফিটটা, পুরো ট্র্যাডিশনাল। তো বেসিক্যালি অ্যাকচুয়ালি এটা আমার আউটফিট ছিল না, মানে আমি একটা অন্য ড্রেস পুরো ভাবছিলাম, বা দুটো যেহেতু স্লিভলেস ছিল। কিন্তু আজকে আবার কালকে এত গরম ছিল যে আজকে আবার এত ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডা মানে হচ্ছে বৃষ্টি হয়েছিল সকালবেলাতে, সেজন্য একটু বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল। রোদে যাবো তো হাওয়া লাগবে, তো সেই কারণে আমি তারপরে শেষে চুড়িদার শিফট হয়ে গেলাম। বাট চয়েসটা খারাপ না, কারণ এটা পরেও আমাকে বেশ, নিজের তারিফ নিজেই করবো, তোমরা করো। কোথায় যাচ্ছি আমরা? আমরা তো এখন ধাপগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। হ্যাঁ, এখানে খুব নিষ্ঠা সহকারে মায়ের পুজো অর্চনা করা হয়, গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আবার রিপিট করছি। হ্যাঁ, তাই দ্বিতীয়বার আবারও সেই আনন্দ উপভোগ করার জন্য আমরা যাচ্ছি, দেখি মা আমাদের পূজা নেয় কিনা। সুন্দরী দিদি, হ্যাঁ এই যে এটা আমার দিদি, দেখতেই পাচ্ছ, দেখতেই পেলে কিভাবে নিজের সুন্দরতার কথা নিজেই বলতে থাকে আর কি, অন্য কাউকে বলার দরকার নেই। হ্যাঁ 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 ঠিক আছে, আই থিঙ্ক আমাকে খুব ভালো লাগছে। না ঠিক আছে, হ্যালো গাইস। হ্যাঁ হ্যালো গাইস, সব গাইস পালিয়ে যাবে এরপরে। আমরা এখন বেরোচ্ছি ধাপগঞ্জের উদ্দেশ্যে। সো ফাইনালি নবমীর দিন আমরা বেরিয়ে পড়ছি ধাপগঞ্জের উদ্দেশ্যে। এবারে তোমরা হঠাৎ করে ভাবছো ধাপগঞ্জে কেন? তো বেসিক্যালি এর আগের বছর আমরা ধাপগঞ্জে গেছিলাম মায়ের পুজো দেখতে। তো ভীষণ রকম সুন্দরভাবে উচ্চারণ সহ এবং পণ্ডিত মশাই এত ভালো ছিল যে আমাদের ভীষণ ভালো লেগেছিল এখানকার পুজো। তো তোমরাও দেখে নাও, অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম থাকে। এটাও কিন্তু মায়ের একটা পীঠ, চণ্ডী মার পুজো এখানে হয়ে থাকে। আমরা তো গিয়ে ভেবেছিলাম যে পুজো দিতে পারবো কিনা, এখানে অলরেডি একবার অঞ্জলি তো হয়ে গিয়েছে। তো পুরোহিত মশাই একটু বাইরে ছিলেন, ততক্ষণ আমরা একটু রিল বানিয়ে নিলাম, ছবি তুলে নিলাম, আর অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে দেখে নিলাম। এরপরে কিন্তু পরে পুরোহিত মশাই চলে আসে এবং এখানে আমরা আলাদা করে পুরো পুজোটা দেখতে পারি। তো দেখো, এদিকে আমার মাও খুশি, মায়ের সাথে দিদির সাথে আজকে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি ধাপগঞ্জে। তো প্রথমে মা চণ্ডীর এখানে একটু অঞ্জলি দিয়ে দিলাম, আর তারপরে এখানে দেখো আমাদের মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে। সুমাধব 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 ওম সর্বমঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে নারায়ণায় নমঃ। বাড়ি থেকে দূরে এই ধাপগঞ্জে আসার একটাই কারণ, এখানে শুধুমাত্র যে পুজোটা খুব দারুণ সুন্দর হয় তা না, এখানে সবার ব্যবহার ভীষণ ভালো। পুরোহিত মশাই নিজে কাছে গিয়ে আমাদের হাতে সবাইকে আলো দিচ্ছিল। সত্যি বলতে মনে হচ্ছিল যেন নিজেরই বাড়ির পুজো, কারণ এখানে একটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছিল। বাইরের যে একটা ক্যাওস হয় সবার মাঝে, সেখানে আমার মনে হয় যে নিজের মতো করে আমরা সময়টা পাই না, নিজের মতো করে আর কি ভক্তিটা আমরা খুঁজে পাই না এতজনের মাঝে, যেটা এখানে আমি পাচ্ছিলাম। তো ভীষণ ভালো লেগেছে আমার এখানে এসে। তো এখানে চলছিল যজ্ঞ। তো আমাদেরকে মানে নিজের থেকেই যেমন সবাই খুব বলছিল যে আসো তোমরাও এখানে পার্টিসিপেট করো, এই যে যে আমাদের বলছিল প্রত্যেকটা জিনিসেও যে আমাদের পার্টিসিপেশন করানো, এই বিষয়গুলো এখানকার আমার ভীষণ ভালো লেগেছে। তোমরাও এর পরের বছর আসতেই পারো, আর এটা একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে এলে তোমাদের আলাদাই শান্তি লাগবে। যজ্ঞ হওয়ার পরে কিন্তু আমাদের অনেকবার প্রসাদ খাওয়ার জন্য বলা হয়েছে। তো ভীষণ ভালো ব্যবহার, আমি কি বলবো। এরপরে আমরা ফেরার পথে সামনেই এগিয়ে আর একটা মন্দির ছিল, যেটা বাসন্তী মায়ের মন্দির। তো সেখানে গিয়ে আমরা একটু প্রণাম করে আসি। এখানে সবসময় থাকে না দুর্গা ঠাকুর?
এরপর যথারীতি বাড়ি ফেরার পথে আবার পেয়ে গেছিলো চায়ের খিদে, তো চা খেয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো বাড়ির সাথেই নবমীর দিনটা আমি কাটাচ্ছিলাম সকালটা। এরপরই আমরা টোটো করে আমি বললাম যে চলো একটু লাঞ্চ করি সবাই একসাথে। এরকম তো সময় সুযোগ হয় না কখনোই, পূজার সময়টাতেই একটু এই আমাদের সবার সাথে মিলে যে সময় কাটানো সেটা পসিবল হয়। তো আমরা সেই জন্য ভাবলাম যে একটু লাঞ্চ করি একসাথে। তো আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস অ্যান্ড চিকেনের আইটেম। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া চলছে, আর সাথে একটু মা আবার চা অর্ডার করে দিয়েছে, মানে আমরা একটু চা পাগল আছি আর কি, আমাদের চা সবসময়ই লাগে। তো খাওয়ার দাওয়ার ভীষণ ভালো ছিল, মা আর দিদিরও ভীষণ ভালো লেগেছিল। এবং শেষে বাড়ি ফেরার আগে কয়েকটা মণ্ডপ দেখলাম, যেমন এটা ছিল আসাম মোড়ের পুজো, কারণ মার এই 7 চক্র নিয়ে ভীষণ ইন্টারেস্ট। তো সেই জন্য এখানে থিম যেহেতু 7 চক্র নিয়ে, তো সেগুলোই মা দেখতে এসেছিলো। মণ্ডপটা সত্যি অন্যরকম, একটা আলাদা মেসেজ দেয়, যেটা মার ভীষণ ভালো লাগে। এরপরেই আর কি বিকেল হয়ে গেল, বাড়িতে এসেই এই ফার্স্ট আমার নবমীর দিন যখন আমি দুবেলাই বেরিয়েছি। তো নবমীর রাতেই বেরিয়ে পড়লাম বন্ধু বান্ধবীদের সাথে। তো চলে এসেছিলাম একটা ছোট পুজোতে, যেটা আমাদের শিল্প সমিতি পাড়ায় রয়েছিল। এখানে বেলুর মঠের আদলে তৈরি করা হয়েছিল। তো ছোটোর মধ্যে ভীষণ ভালো, স্পেশালি মূর্তিটা আমার ভীষণ ভালো লেগেছে। অনেক কিছু এখানে কিন্তু দেওয়ালে দেওয়ালে লেখা ছিল। বাকি দুজনকে তো দেখাই যাচ্ছে না। তো ওই বিকালে সবার সাথে হাঁটতে হাঁটতে যে পুজো দেখার অনুভূতি, সেটাও আমার নেওয়া হয়ে গিয়েছে। সো এখানে সবার সাথে বেরিয়ে হাঁটতে হাঁটতে পুজো দেখতে বেশ মজা লাগছিল। তো এটা মেনলি ফেমাস লাহাবাড়ির পুজো হিসেবে, অনেকেই বলছে এবার নাকি এখানে এটাই লাস্ট পুজো। তো দেখতেই পাচ্ছ মা ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে এখানে, মণ্ডপটাই বেশ ভালো। তো বেশ একটা সাবেকি ব্যাপার ছিল, ভাল লাগছিল। এরপরেই আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের নেক্সট মণ্ডপের দিকে, যেটা ছিল কামারপাড়াতে। এটা আমরা অনেক ফটো দেখেছিলাম বাট আসা হচ্ছিল না। তো ফাইনালি আমরা চলে এসেছি। এটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, দেখতেই পাচ্ছ। বেশ একটা কিন্তু বনেদি বাড়ির থিম নাকি এখানে দেখানো হয়েছে। তো চলো ভিতরে আরেকটু যাই, তাহলেই আরও সুন্দরভাবে বোঝা যাবে। তো দেখো ভীষণই কিন্তু দারুণভাবে এই ডেকোরেশনটা করা। আমি এতদিন মিস করছিলাম এরকম একটা মণ্ডপ, দেখো ভীষণ সুন্দর। তো এখানে কিন্তু ফটো তোলার জন্য খুব ভালো একটা জায়গা যাকে বলে। তো আমিও এখানে তুলে নিয়েছি কয়েকটা ছবি। এরপরই আমাদের হাঁটতে হাঁটতে পেয়ে যায় প্রচুর খিদে, তাই আমরা চলে যাই পিসি শর্মা মোড়ে, এবং সেখান থেকে আমরা অর্ডার করি দই ফুচকা, এবং দই ফুচকাটা খেতে ছিল ভীষণ টেস্টি। এরপরে আমরা সরাসরি চলে যাই দিশারির কাছে, কারণ দিশারিতে আসার একটাই কারণ হচ্ছে তামান্নার এখনও দেখা হয়নি, তো ওর জন্য আবার এসেছি। তো ঠিক আছে, মোটামুটি সপ্তমী অষ্টমী নবমী আমি 3 দিনই এসেছি এখানে। আর ভিড় দেখো ভাই, আজকে তো একটু বেশিই ভিড় ছিল। নবমীর দিনটা হোল ডে বেশ ভালোই কাটিয়েছি ফ্যামিলির সাথে, বান্ধবীদের সাথে। তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও। দুর্গাপুজো তোমাদের কেমন কেটেছে সেটাও জানিও। সো আজকের জন্য ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে। ওকে, সো টাটা বাই বাই অ্যান্ড সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। যদি সাবস্ক্রাইব না করে থাকো করে যেও। সো টাটা, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, বাই বাই।